হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি সেকেন্ড সেমিস্টারের জেআইএস গ্রুপের আন্ডারে সেকেন্ড সেমিস্টারের আমি তাদের যে ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো ডিসকাস করব। সামনেই তোমাদের এক্সাম আছে। এই ভিডিওতে আমি কিন্তু কোনো প্রবলেম তোমাদের বলে দেব না বা সাজেশন তোমাদের দেব না, তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো, যে টপিক থেকে এক্সামে মাস্ট কোশ্চেন আসবে। ওকে, প্রথমে আমি মডিউল 1 নিয়ে একটু ডিসকাস করি। মডিউল 1-এর ক্ষেত্রে দেখো, তোমাদের জন্য আমি প্রথম থেকেই বলে আসছি, তোমাদের এই সেমিস্টারে যে সিলেবাস আছে প্রত্যেকটা মডিউল কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ওকে, তাও সেখান থেকে আমি কিছু কিছু টপিক বেছে নেব যেখান থেকে মাস্ট তুমি এক্সামে কোশ্চেন পাবে। ওকে, প্রথম কথা হচ্ছে মডিউল 1। যদি আমি মডিউল 1-এর কথা বলি, মডিউল 1-এ তুমি 10 to 15 মার্কসের কোশ্চেন পাবে। আমি ধরে নিচ্ছি 60 মার্কসের যদি টোটাল কোশ্চেন হয়, 60 মার্কসের উপরে যদি এক্সাম হয়, তো 10 to 15 মার্কসের কোশ্চেন তুমি মডিউল 1 থেকে পাবে। এবার সেখানে তোমার ইম্পর্টেন্ট টপিক কি কি আছে দেখো। প্রথম কথা হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়তো ক্যালকুলেট করতে বলবে না, ওকে, কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড কিছু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ওকে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, এখান থেকে তুমি কিছু এমসিকিউ কোশ্চেন পেতে পারো। কিন্তু তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শিখতে হবে, তার কারণ হচ্ছে যে উইদাউট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি মডিউল 1-এ কোনো প্রবলেম সলভ করতে পারবে না। ওকে, নাম্বার টু হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, বার্নৌলি ইকুয়েশন। লিনিয়ার অ্যান্ড বার্নৌলি ইকুয়েশন, এই যে দুটো টপিক, এখান থেকে 5 মার্কস কোশ্চেন কিন্তু মিনিমাম তুমি পাবে। ওকে, হয়তো দুটো টপিক থেকেও আসতে পারে বা মিনিমাম একটা টপিক তো আসবেই। ওকে, আমি মিনিমামই ধরছি, ম্যাক্সিমাম ধরছি না। বার্নৌলি বা লিনিয়ার দুটোর মধ্যে যে কোনো একটা টপিক ডেফিনেটলি তুমি এক্সামে পাবে। ওকে, নাম্বার থ্রি হচ্ছে সলভেবল ফর পি। সলভেবল ফর পি, তোমাদের অ্যাকচুয়ালি সলভেবল ফর পি, সলভেবল ফর ওয়াই অ্যান্ড সলভেবল ফর এক্স, এই তিনটে টপিক আছে। এবার আমি এটা বলতে পারবো না যে তিনটে টপিকই হয়তো এক্সামে দেবে, সেটা করবে না। সলভেবল ফর পি আসতে পারে, এবার সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই এর মধ্যে যে কোনো হয়তো একটা দেবে। ওকে, সলভেবল ফর ওয়াই আর সলভেবল ফর এক্স আমি লিখছি না, আমি লিখছি 4 নাম্বার পয়েন্ট ক্লে-রুটস ইকুয়েশন। ক্লে-রুটস ইকুয়েশন, ওকে, ক্লে-রুটস ইকুয়েশন। তাহলে এই 5টা টপিক আমি লিখলাম। এখানে 5টা টপিকের মধ্যে যেগুলোতে আমি সব থেকে বেশি জোর দেব সেটা হচ্ছে লিনিয়ার বার্নৌলি ইকুয়েশন, এটাকে আমি 5 স্টার রাখছি, এখান থেকে ডেফিনেটলি আসার চান্স আছে। ক্লে-রুটস ইকুয়েশন তো তুমি একটা পাবেই পাবে। ওকে, ক্লে-রুটস ইকুয়েশন, এই দুটো টপিক থেকে মাস্ট তুমি এক্সামে পাচ্ছ। তার বাইরে সলভেবল ফর পি পড়বে, সলভেবল ফর পি থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এমসিকিউ এর জন্য তুমি কি করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে রুলগুলো আছে সেই রুলগুলো পড়বে। এক্সাক্ট ইকুয়েশন কখন হয়, এক্সাক্ট ইকুয়েশনের কন্ডিশন কি, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, এরকম টাইপের কোশ্চেন। আবার ধরো তোমাকে একটা ইকুয়েশন বলে দিয়েছে, সেখানে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, ফর এক্সাম্পল এ, তোমাকে জিজ্ঞেস করবে যে ফর হুইচ ভ্যালু অফ এ দ্য ইকুয়েশন উইল বি এক্সাক্ট। তো কিছুই না, তোমাকে এক্সাক্ট ইকুয়েশনের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। ক্লিয়ার? এর সাথে আমি আরো একটা জিনিস বলে রাখি, যেহেতু এখন কোশ্চেন একটু অন্য রকমের বানানো হচ্ছে বা অন্য প্যাটার্নের বানানো হচ্ছে, তা আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এক্সাক্ট ইকুয়েশনের ডেফিনেশনটা একটু দেখে রাখবে। ওকে, এক্সাক্ট ইকুয়েশনের ডেফিনেশন দেখে রাখবে, না আসার চান্স বেশি, কিন্তু এখন ডেফিনেশন টাইপের কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন এগুলো বেশি আসছে তোমাদের, যেগুলো আগে আসতো না, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতো না। ওকে, তো ডেফিনেশন অফ এক্সাক্ট ইকুয়েশন এটা একটু দেখে রাখবে। বাস, মোটামুটি মডিউল 1 থেকে এই 4-5টা টপিক তুমি যদি ভালোভাবে করতে পারো, তুমি এক্সামে কমন পাবে, টপিক কমন পাবে। বাকি কোশ্চেন সলভ করতে পারছো কিনা সেটা ডিপেন্ড করছে তুমি কতটা কি প্র্যাকটিস করেছো তার উপরে। ওকে, নেক্সট হচ্ছে মডিউল 2। সেম ভাবে মডিউল 2-তে খুব বেশি মার্কস তুমি পাবে না, ম্যাক্সিমাম আমি ধরছি 10 মার্কস। ওকে, মডিউল 2 থেকে ম্যাক্সিমাম আমি 10 মার্কস ধরছি। এখানে দুটো টপিক আছে, যে দুটো টপিক ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে মানে আসবে। 1 নাম্বার হচ্ছে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার খুলবে, প্রত্যেক বছর মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার থেকে একটা করে কোশ্চেন এসেছে। ওকে, তো মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার। ক্লিয়ার?
এখানে কোন অঙ্কগুলো থাকে দেখবে, 2 ডিগ্রি ইকুয়েশন থাকবে, যে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কোসেক, কট, সেক এই সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো থাকবে। আদার্স ফাংশনও থাকতে পারে, নর্মালি যেরকম তোমাদের আসে সেই বেসিসে আমি বলছি যে রাইট হ্যান্ড সাইডে সেক, কোসেক, কট এই সমস্ত জিনিসগুলো থাকলে তুমি মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে পারো। আর এটার আরও একটা সুন্দর বিষয় হচ্ছে যে এক্সামে তোমাকে মেনশন করে দেবে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করো, অন্য কোনো মেথডের ক্ষেত্রে বলবে না, শুধুমাত্র এই মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটারের ক্ষেত্রেই তোমাকে মেনশন করবে যে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করো। ওকে, আচ্ছা, এখন তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, যেহেতু মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার খুব ইজি, হ্যাঁ এটা ভীষণ ইজি, তুমি একবার দেখে নেবে খুব সহজেই হয়ে যাবে। যদি এমন কোনো প্রবলেম থাকে যেখানে মেথড মেনশন করেনি, তাহলে সেক্ষেত্রে কি তুমি মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে। যদি মেথড মেনশন না করে তাহলে তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলো আছে তার মধ্যে তুমি যে কোনো মেথডে করো তুমি মার্কস পাবে। ক্লিয়ার? আর যদি মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেনশন করে দেয় আর তুমি যদি অন্য কোনো মেথড অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে হয়তো মার্কস কাটা যাবে। ক্লিয়ার? নাম্বার টু হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কশি অয়েলার ইকুয়েশন। কশি অয়েলার ইকুয়েশন, এখান থেকেও তুমি কিন্তু কোশ্চেন পাবে কশি অয়েলার ইকুয়েশন থেকে। এটাকেও আমি 5 মার্কস ধরছি, দুটোতেই 5 5 10 মার্কস ধরছি। ক্লিয়ার? আমি সব কিছুই কিন্তু মিনিমাম ধরে এগোচ্ছি, এর থেকে বেশিও আসতে পারে। মডিউল 3তে আমি পরে আসছি, তার আগে আমি মডিউল 4 বলে দিই। মডিউল 3 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মডিউল তোমাদের সেমিস্টারের জন্য। সেখানে মডিউল 3তে তুমি কোনো জিনিস তুমি ছাড়তে পারবে না, প্রত্যেকটা জিনিস থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা, মডিউল 4 যেটা হচ্ছে নিউমেরিক্যাল থেকে তুমি 15 to 20 মার্কসের কোশ্চেন কিন্তু পাবে। 15 to 20 মার্কস। কেন? কারণ এখানে বেশ কিছু টপিক আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এক্সামে আসে। তার আগে বলি, এখানে তুমি কিছু এমসিকিউ কোশ্চেন পাবে। কোন জায়গা থেকে? যেমন ধরো অপারেটর যেগুলো আছে, বিভিন্ন ধরনের অপারেটর আছে, ওকে, সেই অপারেটরগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, ফরওয়ার্ড অপারেটর, ব্যাকওয়ার্ড অপারেটর, শিফটিং অপারেটর, অ্যাভারেজ অপারেটর, এগুলো নিয়ে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তারপরে ধরো রাউন্ড অফ নিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন আসতে পারে, রাউন্ড অফ, সেখান থেকে এমসিকিউ কোশ্চেন পেতে পারো। ক্লিয়ার? তো এই জায়গাগুলো তুমি একটু দেখবে। আর এমসিকিউ কোশ্চেনের জন্য তোমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, অপারেটর মানে কি রকমের কোশ্চেন আসতে পারে, কি বলতে চাইছি, সেই জিনিসগুলো তোমরা একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আজকেই খুলে দেখে নাও, তাহলেই বুঝে যাবে। ওকে, নাম্বার টু হচ্ছে এই যে নিউটনস ফরওয়ার্ড আর নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, দুটো মেথড আছে। এই দুটো মেথডই কিন্তু আসবে না, দুটোর মধ্যে হয়তো যে কোনো একটা আসবে। ক্লিয়ার? বা কোনটা আসবে আমি জানি না, তো আমি তার জন্য নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিখছি না, কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু আসবে। ওকে, যেটা ডেফিনেটলি আসবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথড, ওকে, বা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। এই টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, এটাকে আমি 5 স্টার দিয়ে রাখছি। আমার বিশ্বাস যে এই টপিক থেকে তোমরা এই বছরেও বা এই সেমিস্টারেও কিন্তু কোশ্চেন পাবে। ক্লিয়ার? নাম্বার থ্রি হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশনের জন্য দুটো মেথড আছে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, একটা হচ্ছে সিমসন্স 1/3 রুল। যদি ইম্পর্টেন্টের দিক থেকে বলো তাহলে সিমসন্স 1/3 রুল। বা জানি না কি ভেবে বা কিরকম ভাবে কোশ্চেন বানানো হবে, তো আমি প্রেফার করছি বা আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে সিমসন্স 1/3 রুল, এটা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। সিমসন্স 1/3 রুল। ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটা আছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। সেখানে তোমাদের দুটো মেথড আছে, অয়েলার মেথড আর RK4 মেথড, বা যেটাকে বলা হয় ফোর্থ অর্ডার রুঙ্গে-কুট্টা মেথড। ওকে, তো RK4 মেথড ভালোভাবে দেখে যাও। RK4 মেথড যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার সেট করব এরকম যদি মাইন্ড সেট থাকে, তাহলে অবভিয়াসলি এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। সিমসন্স 1/3, RK4 মেথড, মানে তোমাদের দেখো অয়েলার মেথড আছে, RK4 মেথড আছে, দুটোর মধ্যে RK4 হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কারণ RK4 হচ্ছে সব থেকে অ্যাডভান্স মেথড, অয়েলারের থেকে অনেক বেশি অ্যাডভান্স মেথড হচ্ছে RK4 মেথড। একইভাবে ট্রাপিজয়েডালের থেকে অনেক বেশি অ্যাডভান্স মেথড হচ্ছে সিমসন্স 1/3 মেথড। ক্লিয়ার? তো মডিউল 4 থেকে আমি এই 4টে টপিক বললাম, এর সাথে তোমরা আরও একটা টপিক পড়বে যেটা সিলেবাসের মধ্যে মেনশন নেই, কিন্তু তোমরা এই টাইপের কোশ্চেন পাবে, সেটা হচ্ছে মিসিং টার্ম।
মিসিং টার্মের কিছু কোশ্চেন দেখবে তোমাদের কোশ্চেন পেপারেও আছে, কোশ্চেন ব্যাংকেও আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারেও আছে। ওকে, তো মিসিং টার্মের কোশ্চেন এটা তুমি ডেফিনেটলি একটা কোশ্চেন পাবে, এটাকে কিন্তু আমি 5 স্টার করছি। ক্লিয়ার? তো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, মিসিং টার্ম, এই দুটো টপিক থেকে ডেফিনেটলি কোশ্চেন আসছে। ওকে, আমার বিশ্বাস এই দুটো টপিক থেকে কোশ্চেন পাবে। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলার পরে আমি একবার তোমাদের কোশ্চেন ব্যাংকটা ওপেন করে দেখাবো যে আমি যে জিনিসগুলো বললাম সেগুলো কোশ্চেন ব্যাংকের মধ্যে রয়েছে কিনা বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের মধ্যে রয়েছে কিনা। ওকে, নেক্সট এসো মডিউল 3। মডিউল 3 এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক বলাটা ভীষণ চাপ, কারণ সমস্ত জায়গা থেকেই কোশ্চেন হতে পারে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে মডিউল 3-তে ল্যাপ্লাসের ক্ষেত্রে একটা টপিক আর একটা টপিকের সাথে লিঙ্ক আছে। তুমি কনভলিউশন করতে চাইছো, কনভলিউশন করতে গেলে তোমাকে মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট জানতে হবে বা ডিভিশনের হয়তো কনসেপ্ট জানতে হবে। ওকে, তো এক্ষেত্রে আমি দুটো টপিক তোমাদের বলবো, যে দুটো টপিক তোমরা ভালো করে দেখে যাও, অ্যাটলিস্ট এই দুটো টপিক থেকে যেন কোশ্চেন তোমাদের ছাড়তে না হয়। যে স্যার বলেছিলেন যে কনভলিউশন থিওরাম এক্সামে এসেছে অথচ আমি পারলাম না। তা আমি তোমাদেরকে 3টে টপিক বলছি, অ্যাকচুয়ালি 3টে টপিক। নাম্বার 1 হচ্ছে শিফটিং প্রপার্টি। ওকে, ফার্স্ট শিফটিং প্রপার্টি ইউজ করে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন থাকে, তো শিফটিং প্রপার্টি একটু দেখে যাও। নাম্বার 2 হচ্ছে কনভলিউশন, এটা তো ডেফিনেটলি আসবে, কনভলিউশন থিওরাম। আরেকটা হচ্ছে নাম্বার 3 ওডিই সলিউশন ইউজিং ল্যাপ্লাস। ওকে, এটা তোমাকে কোশ্চেনের মধ্যে মেনশন করে দেবে যে ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম সলভ দ্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো ওডিই সলিউশন কিন্তু অলরেডি তোমরা মডিউল 1-2-তে শিখেছো, কিন্তু এটা কিন্তু মডিউল 1-2 এর মেথডে করলে হবে না, তোমাদেরকে ল্যাপ্লাস মেথড ইউজ করেই করতে হবে। তো এটাকে আমি 5 স্টার করছি, এটা ডেফিনেটলি আসবে। কনভলিউশন থিওরাম ডেফিনেটলি আসবে। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে জিজ্ঞেস করো যে মডিউল 3 থেকে কত নাম্বার আসতে পারে, আমার বিশ্বাস 15 to 20 মার্কস। শুধুমাত্র মডিউল 2 থেকে 15 to 20 মার্কসের কোশ্চেন তোমরা পাবে। ওকে, দেখো মডিউল 3-তে আমি 20 মার্কস বলছি, আর এদিকে মডিউল 4-এ আমি 20 ধরেছি, 40 মার্কস। এদিকে তোমার মডিউল 2-তে আমি 10 মার্কস ধরেছি, আর এদিকে মডিউল 1-এ আমি 15 মার্কস ধরেছি। ওকে, তোমার যদি 60 মার্কসের এক্সাম হয় সেখানে তো মিনিমাম 75 to 80 মার্কসের কোশ্চেন পেপার বানানো হবে। ওকে, তো আমার বিশ্বাস এই টপিকগুলো তুমি যদি ভালোভাবে রেডি করতে পারো, টপিক কমন পাবে, বাকি প্রবলেম সলভ করতে পারছো কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ওকে, আমি একবার তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার খুলে দেখিয়ে দিচ্ছি যে আমি যে জিনিসগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি কতটা ভ্যালিড পয়েন্ট, যে আমি যে টপিকগুলো বলছি সেগুলো কতটা ভ্যালিড পয়েন্ট, যে প্রিভিয়াস ইয়ারে এসেছে কিনা। ওকে, দেখো এখানে যেমন 2024-এর কোশ্চেন পেপার রয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো ট্রাপিজয়েডাল রুল থেকে এমসিকিউ কোশ্চেন এসছে, আর নিউমেরিক্যাল থেকে বললাম, নিউমেরিক্যাল থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন প্রচুর পাবে। দেখো এখানে 1-এর 3 যে কোশ্চেনটা আছে, দেখো নিউমেরিক্যাল থেকে কোশ্চেন। ওকে, আচ্ছা, পিআই ক্যালকুলেট করার জন্য যে মেথডগুলো আছে সেই মেথডগুলো নিয়ে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে, আর সহজ আসবে, এমসিকিউ কোশ্চেনগুলো বেশি কঠিন পাবে না। পিআই এর বেসিক ফর্মুলাগুলো দেখে নেবে। ওকে, মডিউল 2 পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার যে 4-5টা ফর্মুলা আছে সেগুলো একবার দেখে নেবে, এরকম বেসিক ফর্মুলা দিয়ে অঙ্কগুলো আসবে। ওকে, এই যে জিনিসটা আমি বলছিলাম, এখানে দেখো 1-এর 5 কোশ্চেন, দেখো তোমাকে এখানে জিজ্ঞেস করেছে পি অ্যান্ড কিউ এর কোন ভ্যালুর জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট ইকুয়েশন হবে, বা পি অ্যান্ড কিউ এর কোন রিলেশনের জন্য এটা এক্সাক্ট ইকুয়েশন হবে। ওকে, এরকম কোশ্চেন, এক্সাক্টের এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। ওকে, এই যে জিনিসটা বলছিলাম অপারেটর দিয়ে, দেখো এটা তোমার ব্যাকওয়ার্ড অপারেটর আছে, তো এদের মধ্যে রিলেশন ন্যাবলার সাথে ইয়ের রিলেশন কোনটা হবে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নাও, এগুলোই তোমাকে বললাম। হ্যাঁ, অর্ডার ডিগ্রি ক্যালকুলেট করা, এটা তোমার আসবে। ক্লিয়ার? এই জিনিসগুলো দেখে নেবে। এবার আমি বড় প্রশ্নগুলো বলি। এই যে টার্মটা তোমাকে যেটা বলছিলাম, এটা দেখো এফ অফ 2.8 ক্যালকুলেট করতে বলেছে। আমি তোমাকে কি বললাম যে নিউটন ফরওয়ার্ড বা নিউটন ব্যাকওয়ার্ড দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসবে। ওকে, আমি ওটা লিখিনি কারণ কোনটা আসবে আমি শিওর নয়। যেমন এটা দেখতে পাচ্ছ এফ অফ 2.8 মানে এটা নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতে হবে। নিউটনস ব্যাকওয়ার্ড ইউজ করলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবে। তবে নিউটনস ব্যাকওয়ার্ড এসেছিল 2024-এ।
ক্লিয়ার? হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মডিউল 3-তে বিটা গামা ফাংশন। ওকে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। বিটা গামা ফাংশন সেটা একবার দেখে নেবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পাবে, বিটা গামা ফাংশন। ওকে, বিটা গামা ফাংশন ইমপ্রপার ইন্টিগ্রালের টপিক, এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তার নেক্সট টপিকই হচ্ছে বিটা গামা ফাংশন। এই জায়গাটা একটু দেখে নেবে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো সিমসন্স 1/3 এসছে, যেটা আমি তোমাদেরকে বললাম, সিমসন্স 1/3 কিন্তু আসতে পারে। ক্লিয়ার? এই কোশ্চেনটা এসছে। এটা দেখো জেনারেল অ্যান্ড সিঙ্গুলার সলিউশন অফ দিস, এটা দেখো তোমার ক্লে রুটস ইকুয়েশনের টপিক। ক্লে রুটস ইকুয়েশন দেখো, তো আমি অলরেডি তোমাকে বলেছি। ওকে, এই যে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে বার্নলি ইকুয়েশন। বার্নলি ইকুয়েশন আমি বলেছি। ক্লিয়ার? এখানে দেখো ইউজ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। তো আমি যে টপিকগুলো বলেছি সেই টপিকগুলোই দেখো এখানে আছে। ক্লিয়ার? যদি মনে করা হয় যে স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার সেট করব, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টপিক, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, বার্নলি ইকুয়েশন, সিমসন্স 1/3। ক্লিয়ার? এই যে এখানে দেখো RK4 মেথড, রুঙ্গে কুট্টা 4th অর্ডার মেথড, RK4 মেথড। ক্লিয়ার? এই যে এখানে দেখো ভ্যারিয়েশন অফ প্যারামিটার, এক্স্যাক্টলি যে টপিকগুলো আমি বলেছি সেই টপিকগুলোই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এই যে আমি তোমাকে যেটা বললাম যে এরর ক্যালকুলেট করা, এররের দেখবে অনেক যে তোমার অ্যাবসোলিউট যখন ডেসিমেল নিয়ে কাজ করছো, রাউন্ড অফ এরর, রিলেটিভ এরর, অ্যাবসোলিউট এরর, এই টপিকগুলো একটু দেখে নেবে। ক্লিয়ার? এখান থেকে তোমার কিন্তু কোশ্চেন থাকবে, 8-এর বি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই যে এক্স সাইন এক্স, এটা তোমার নর্মাল পিআই এর ফর্মুলায় হবে। এটা যদি আমি বলিনি, যাই হোক এই কোশ্চেনটা দিয়েছে, নর্মাল পিআই এর ফর্মুলা, এটা তুমি করতে পারবে। ক্লিয়ার? এই দেখো এখানে অয়লার্স মেথড দিয়েছে। আমি কি বললাম, ডেফিনেটলি যে টপিক আসবে সেই টপিক আমি তোমাদের বলছি। অয়লার্স মেথড আসলেও আসতে পারে, যদি মনে করেন তো দিতেই পারে, কিন্তু ডেফিনেটলি যে আসবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু RK4 মেথড ডেফিনেটলি আসবে। ওকে, আর ভ্যারিয়েশন অফ প্যারামিটার দেখালাম, ভ্যারিয়েশন অফ প্যারামিটার হ্যাঁ এখানে এসছে, দেখালাম। তো যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো তুমি ডেফিনেটলি কোশ্চেনের মধ্যে পাবে। ওকে, তো তোমরা এখন যারা এরকম সিচুয়েশনে আছো যে কি করব বুঝতে পারছি না, আদৌ পাস করব কিনা, এরকম একটা টেনশন করছো, তো আমি তাদের সাজেস্ট করব, আমি যে টপিকগুলো বললাম তোমরা সেই টপিকগুলো একটু ভালো করে দেখে নাও। এই 2 দিন টাইম আছে, ভালো করে দেখে নাও, ডেফিনেটলি পাস করে যাবে এবং ভালো মার্কস পেয়ে পাস করবে। ওকে, এই যেমন 2024 দেখলাম, তুমি চাইলে 2023 একবার দেখতে পারো। যেমন ধরো এখানে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন নিয়ে MCQ কোশ্চেন দিয়েছে। ওকে, ট্রাপিজয়েডাল রুল নিয়ে MCQ কোশ্চেন দিয়েছে। নিউমেরিক্যাল থেকে MCQ কোশ্চেন প্রচুর পাবে, আমি আবার বলছি। ওকে, তো প্রিভিয়াস ইয়ারে যত MCQ কোশ্চেনগুলো আছে সব প্র্যাকটিস করে নাও। ওকে, আমি যাচ্ছি বড় প্রশ্নে। এই যে মিসিং টার্মের কোশ্চেন, আমি তোমাকে বললাম না মিসিং টার্মের কোশ্চেন থাকবে, মিসিং টার্মের কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখো, এই কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে, এটা তুমি বার্নলি দিয়ে সলভ করতে পারবে, বার্নলি ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবে, বা এটা সলভেবল ফর এক্সেও হয়তো হয়ে যেতে পারে, একবার ট্রাই করে দেখবে। এই যে সিমসন্স 1/3, সিমসন্স 1/3 চলে এসছে। আচ্ছা, ল্যাপ্লাস ইনভার্সে এটা অঙ্ক। এই যে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। আচ্ছা, এই টপিকটা তোমাদের এখন নেই, আগে ছিল সিলেবাসে, সাইমালটেনিয়াস ইকুয়েশন, তো এটা করার দরকার নেই। ওকে, এই দেখো কনভলিউশন থিওরাম। তো যে টপিকগুলো আমি তোমাদের হাইলাইট করলাম এগুলো ভালো করে দেখে যাও, এই টপিকগুলো থেকে কোশ্চেন ডেফিনেটলি পাবে। ওকে, কনভলিউশন থিওরাম। এই যে ভ্যারিয়েশন অফ প্যারামিটার, ওয়েডেলস রুল তোমাদের এখন নেই, আগে ছিল সিলেবাসে। এই দেখো RK4 মেথড, রুঙ্গাকুট্টা মেথড অফ 4th অর্ডার, RK4 মেথড, 10-এর 1 কোশ্চেন, RK4 মেথড। ওকে, এটা হচ্ছে পিআই এর ফর্মুলা, পিআই নর্মাল পিআই ইউজ করে। বেশ, যাই হোক, যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি ভালো মার্কস পাবে। ওকে, যদি প্র্যাকটিস করার মধ্যে অঙ্ক পাও। তবে আমি একটা জিনিস বলে দিই, যে ল্যাপ্লাস এমন একটা টপিক, মডিউল 3 এমন একটা টপিক যে এটা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস না করলে এক্সামে নামানো একটু চাপ আছে। ওকে, তাই এই যে 2 দিন টাইম আছে, এই 2 দিন তোমরা ভালো করে মডিউল 1, 2, 4 এটা প্রিপারেশন নাও, যাদের মডিউল 3 দুর্বল আছে। ওকে,
তো মডিউল 1 to 4 ভালো করে প্রিপারেশন নাও, যেন তোমাদের টার্গেট থাকে 1 to 4 থেকে আমি ফুল অ্যাটেম্প্ট করতে পারি। কারণ আমি এতদিন পড়াচ্ছি, আমি দেখেছি মডিউল 3 থেকে কিন্তু ফুল অ্যাটেম্প্ট করা যায় না। যারা প্রচুর প্র্যাকটিস করে তারা পারবে। তো তোমাদের মধ্যে যাদের মডিউল 3 স্ট্রং আছে তো তাদের কোনো অসুবিধা নেই, তোমরা সমস্ত জিনিসটা ইকুয়ালি ভালোভাবে প্র্যাকটিস করো, রিভিশন করো। যাদের মডিউল 3 একটু দুর্বল আছে, আমি যে টপিকগুলো বললাম সেগুলো একবার ভালো করে দেখে নাও, আর মডিউল 1, 2 আর 4কে জোর দাও। ক্লিয়ার? আশা করি খুব ভালো এক্সাম হবে। অল দ্য বেস্ট। আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।